শুধু দলীয় পতাকা উত্তোলনই নয়, এলাকায় এলাকায় নানা বর্ণময় অনুষ্ঠানই দেখা যায় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে। তেমনই টানা 5 দিন ব্যাপী প্রতিযোগিতার আয়োজন করেছিলেন 23 নম্বর ওয়ার্ডের স্বপন বর্মন। একনিষ্ঠ তৃণমূল কর্মী স্বপন বর্মন নিজের এলাকাকে সুন্দর করে সাজিয়েছেন। দলের জন্মদিন উপলক্ষে মেগা প্রতিযোগিতার আয়োজন করেছিল তার ওয়ার্ড। 5 দিনের এই প্রতিযোগিতা শেষ হয় বৃহস্পতিবার। বহু দূর দূরান্ত থেকে অসংখ্য প্রতিযোগী অংশ নেয় স্বপন বর্মনের উদ্যোগে বিভিন্ন প্রতিযোগিতায়, যা দেখে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত আয়োজক স্বপন বর্মন নিজেও। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে 23 নম্বর ওয়ার্ডে বসেছিল চাঁদের হাট। ছিলেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, দমকল মন্ত্রী সুজিত বসু সহ অন্যান্য বিশিষ্টরা। পুরস্কারও ছিল চমক। সাইকেল থেকে শুরু করে বিভিন্ন ধরনের আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হয় প্রতিযোগিতার সেরাদের হাতে। আমি আমার বক্তৃতার মধ্যেই বললাম যে তৃণমূল কংগ্রেস, আমরা যারা তৃণমূল কংগ্রেস করি, কিংবা আজকে স্বপন বর্মন এখানকার মূল উদ্যোক্তা এই ওয়ার্ডের, তিনিও যে প্রোগ্রামটা করছেন 28 তারিখ থেকে আজ অবধি, সবটাই কিন্তু পজিটিভ একটা কাজ তিনি করছেন। তৃণমূল কংগ্রেসের জন্মদিন আপনারা জানেন, 28তম জন্মজয়ন্তী চলছে। 1 তারিখে হয়েছে প্রতিষ্ঠাতা দিবস, কিন্তু সেটাকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম সামাজিক কাজ হচ্ছে। এখানেও কিন্তু বিভিন্ন রকম কম্পিটিশান হয়েছে, সেই কম্পিটিশানে পুরস্কার বিতরণ চলছে এখন। সে খেলার ক্ষেত্রে হতে পারে, কালচারাল ক্ষেত্রে হতে পারে, আঁকার মাধ্যমে হতে পারে। তা আমরা যারা তৃণমূল কংগ্রেস করি, এটা মনে হয় রাজনীতি মানে হচ্ছে হত্যা করা না, খুন করা না। রাজনীতি মানে হচ্ছে মানুষের সামাজিক কাজ, মানুষের সাথে থাকা, মানুষের পাশে থাকা। এখানে আজকে যারা পুরস্কার পেলেন তারা বলবে তৃণমূল কংগ্রেসের একটা ভালো প্রোগ্রামে তারা এসেছিল। অ্যাকচুয়ালি মা বাবার কাছ থেকে বড় হয়েছে। মা জন্ম দিয়েছে আমাকে, বড় হয়েছে, কিন্তু এই সেবা জিনিসটা শিখিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনীতি আমরা বহুত দিন ধরে করি, কিন্তু আজকে দিদির একটা প্রেস কনফারেন্স শুনছিলাম যে কাজ করো এমন যাতে মানুষ মনে রাখে, একদিন সবাইকে চলে যেতে হবে। এটা অনেকে বোঝে না। আমরা অনেক আগে থেকে উপলব্ধি করেছিলাম যেতে তো হবে, বয়স হয়ে গেল, খুব কাছাকাছি পৌঁছে গেছি শ্মশানের কাছে। এমন কাজ করে যাব যে লোকে বলবে যে আজকে যে বডিটা এসেছে এ কার, একদম মানুষ। এইটাই হচ্ছে উদ্দেশ্য। টাকা পয়সা কিছু নয়, ঈশ্বরের দয়াতে খাচ্ছি, দুটো রুটি জোগাচ্ছে। খালি মনে হয় না এই ছোট ছোট বাচ্চা যারা জন্ম নিচ্ছে এবং আজকে এই ছোট ছোট অনুষ্ঠানে তারা পার্টিসিপেট করেছে, তারা ওই প্রাইজ নেবার পর আনন্দ হয়ে বলবে কাকুর ভালো হোক, এটাই আমার পাওনা। এবং আমার দল মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন নেত্রী, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতন সোলজার, এই দলটা যদি মমতাদি যা করে দিয়ে যাচ্ছে, আমার মনে হয় 50 বছর এই দলটা কেউ সরাতে পারবে না। খালি উদ্দেশ্য, সবার উদ্দেশ্য হওয়া উচিত মানুষের সেবা, মানুষের কাজ, কেউ যেন বঞ্চিত না হয়। দলমত নির্বিশেষে যে কোনো দলের লোক যদি আমার কাছে আসে কাজের জন্য, আমার দায়িত্ব আমি তার কাজ করে দেওয়া। ও দলে অন্য দলের, ও অমুক দলের নয়। মমতা বন্দ্যোপাধ্যায় এটাই শিখিয়েছে। আর এই সেবা আপনারা তো দীর্ঘদিন ধরে আসছেন এই এখানে মাঠে। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের শেখানো পথটাকে অনুসরণ করে চলেছি। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।